ওর অন্য একটা স্বামী ছিল, ওই স্বামীর ঘর থেকে কিন্তু আমার ভাতিজার সাথে পালিয়ে এসেছিল। চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যা করা হয়নি, সে নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে মন্তব্য করেছেন স্বামীর পরিবার। বুধবার দুপুরে সোনা মসজিদ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে রিমনের আত্মীয় সাদিয়া খাতুন লিখিত বক্তব্যে এই কথা বলেন। তিনি বলেন, সুমাইয়া বিবাহ অবস্থায় পরকীয়ার জেরে পূর্বের স্বামীর সংসার ত্যাগ করে রিমনকে বিয়ে করেন। পরে আবারও সে তার পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চাইলে সুমাইয়ার মা বাবা সহ অন্যান্য আত্মীয়রা বাধা দিয়ে রিমনের সংসার করার জন্য চাপ সৃষ্টি করে স্বামীর বাড়িতে রেখে গেলে ক্ষোভে আত্মহত্যা করেন। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তারপরও সুমাইয়ার স্বজনরা বিভিন্নভাবে তাদেরকে হয়রানির পাশাপাশি হুমকি দিয়ে আসছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, এই ঘটনায় সুমাইয়ার মা হত্যা মামলা দায়ের করলেও ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ আছে। সুমাইয়া আইসি বলছে যে আমাকে 3 লাখ টাকা দে, মানে মোহর করা ছিল 3 লাখ টাকা, মানে আমাকে 3 লাখ টাকা দে, আমি তোমার ভাত খাবো না, ওর স্বামীকে বলছে, মানে অশ্লীল ভাবে গালিগালাজ করে বলছে কথাটা যে আমি তোমার ভাত খাবো না। এই সাইকেলে মেলা রাগারাগি করছে, সুমাইয়ের মা তখন মেলা কথা বলে বুঝে পাচ্ছে বেটিকে, বেটিকে বকে যে থাক, রেখে গেছে কি কেনা করে, সুমাই এখানে থাকবে না। তাও সুমাইয়া শাশুড়ি বলেছে যে যখন যেখানে তোমার বেটি থাকতে চায় নাকি থাকার মন নাই, সুমাইয়াকে বলেছে যে তোমার থাকার ইচ্ছা না থাকলে তুমি চলে যাও। কিন্তু সুমাইয়ার মা এখানে রেখে গেছে, ওখানে থাকতো না। তখন সুমাইয়া বলছে কি, তুই আমাকে রেখে যাবি তো চলে যা, এখানে জীবন নাহি জীবন দিব, যেটা হোক একটা করবো, এই কথাটা বলেছে সুমাইয়া। ওদের ভাতিজা বউর ছিল, ওর অন্য একটা স্বামী ছিল, ওই স্বামীর ঘর থেকে কিন্তু আমার ভাতিজার সাথে পালিয়ে এসেছিল। ওই স্বামীর কাছে আবার ফিরে যেতে চাইছিল, কিন্তু ওর মা যাইতে দিবে না। সে ওর মা জোর মুস্তি এখানে রেখে গেছিল রাত 10টার সময়। তখন ওর মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে দিলে কি, তুই যা এখান থেকে, ভাই আমি জান দিব না জীবন দিব, আমার জিন্দা মুখ দেখতে পাবি না তুই সকাল হতে হতে। এই কথাটা সত্য বলেছে ওর মাকে। ওর মা তখন কয়েছে, তুই যা পারবি তা কর, এখানে কর, আমার বাড়িতে করবি।